আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নুপুর আজ নিয়ে এসেছি একেবারে পারফেক্টভাবে কিভাবে ঘরে ড্রাই কেক তৈরি করতে হবে তার একটা সহজ রেসিপি। আমি আপনাদেরকে এই ড্রাই কেকগুলো ভেঙে দেখাচ্ছি। দেখুন, বুঝতে পারছেন শব্দ শুনে যেগুলো কতটা ক্রিস্পি। দেখুন, এবং এগুলো কিন্তু একেবারে গুঁড়ো করে ফেলা যাচ্ছে। দেখুন কতটা ক্রিস্পি এগুলো। আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি একটা পারফেক্ট রেসিপি দেওয়ার। আর আসুন দেখে আসি এই ড্রাই কেকের পারফেক্ট রেসিপিটা কি। সব সময় ড্রাই কেক বানানোর আগে কিন্তু আমাদেরকে একটা পারফেক্ট কেক বানিয়ে নিতে হবে। আর তাই শুকনো উপকরণগুলো প্রথম আমি ঠিক কতটুকু নেব তার উপরে কিন্তু আমার কেকটা ডিপেন্ড করবে ভালো মন্দের। আমি এখানে দেখুন যে আজকে 6টা ডিম দিয়ে ড্রাই কেক তৈরি করব, তাই এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। আমি কিন্তু আপনাদেরকে মেজারমেন্ট কাপ দিয়ে এই জন্য দেখাই যে আসলে সবার বাসায় কিন্তু কিচেন স্কেল থাকে না। মেজারমেন্ট কাপটা কিন্তু সবসময় মোটামুটি সবার বাসায় থাকে, তাই সবার জন্য যখন মেজারমেন্ট কাপ দিয়ে দেখাই এটা খুব সুবিধা হয়ে যায়। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ। এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটাই ব্যবহার করতে পারবেন। আমি আজকে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করছি। আপনারা ডানো কিংবা যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি বেকিং পাউডার দিয়ে দেব 3 চা চামচ। অবশ্যই সবসময় সমান করে চামচগুলো যে চামচ দিয়ে আপনি দেবেন সেই চামচে একেবারে সমান সমান করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে মেজারমেন্টটা একদম পারফেক্ট হবে। দেখুন 3 চা চামচ দিয়ে দিলাম এখানে আমি বেকিং পাউডার। আর আমি এখানে গুঁড়ো ভ্যানিলা এসেন্স ব্যবহার করব, তাই আমি সবসময় শুকনো যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে তার সঙ্গে গুঁড়ো এসেন্সটা ব্যবহার করি। আপনারা যদি তরল এসেন্স ব্যবহার করেন তাহলে যখন ব্যাটার তৈরি করবেন তখন সেখানে দিয়ে দেবেন। আমি 2 চা চামচ পরিমাণ গুঁড়ো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা যখন তরল ভ্যানিলা এসেন্স দেবেন সেটাও কিন্তু সম পরিমাণেই দিতে হবে। এখন এই উপকরণগুলো একটু আমি মিলিয়ে নেব। এটা কিন্তু চালনিতে চেলে নেওয়ার কোনো দরকার নেই, আর যদি কেউ চান যে চালনিতে চেলে নেবেন সেটাও করতে পারবেন। শুকনো উপকরণগুলো দেখুন যে আমি সরিয়ে রেখেছি। এখন আবার একটা বড় বোল নিয়ে নিয়েছি। রুম টেম্পারেচারে থাকা 6টা ডিম আমি একে একে ভেঙে নেব। অবশ্যই মনে রাখবেন যে ডিম ভাঙার সময় সাবধান থাকবেন যাতে এর মধ্যে কোনো খোসা পড়ে না যায়। আর আমি কিন্তু বারবার আমার সব ভিডিওতে বলি যে বেকিং আইটেমগুলো যখন আপনারা করবেন তখন ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে থাকে ডিমটা তাহলে 1 ঘন্টা আগে আপনারা এটাকে বের করে রাখবেন। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। চিনি দিচ্ছি আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, আর আমি দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। মানে আপনাদের মেজারমেন্ট কাপের যে বড় কাপটা রয়েছে সেটা হচ্ছে 1 কাপ পরিমাণ, আর সেখানেই দেখবেন যে লেখা রয়েছে 1/4 কাপ পরিমাণ। সেই 1/4 কাপ মানে সোয়া কাপ পরিমাণ এখানে চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি একেবারে সয়াবিন তেল, আমরা রান্নার ক্ষেত্রে যে তেলটা ব্যবহার করি সেই তেলটা দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ। সব কিছু ভালো মতো দিয়ে আপনারা যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে নেবেন, সেটা একটু সময় সাপেক্ষ। আর যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে তো অবশ্যই খুব ইজিলি আপনারা এটা বিট করে নেবেন যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। দেখুন ব্যাটারটা কত সুন্দর, একেবারে কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আর এটা কিন্তু একেবারে ফ্লাপি হয়েছে। এই অবস্থায় আপনারা একটা চামচ দিয়ে একদম নিচ পর্যন্ত দেখে নেবেন যে এখানে কোনো চিনির দানা হাতে লাগছে কিনা। দেখুন কোনো চিনির দানা কিন্তু আমার লাগছে না। এই অবস্থায় বুঝতে হবে যে আমার বিট করা একেবারে হয়ে গিয়েছে। আর যদি চিনি থাকে তাহলে কিন্তু আরেকটু বিট করে নিতে হবে। এখন আমার কিন্তু বিটারের কাজ শেষ। আমি এখন শুকনো যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো মিলাবো। আমি বলে রাখি যে অনেকেই বলেন যে পাউন্ড কেক বা নর্মাল কেকের উপরটা শক্ত হয়, সেটার কিন্তু আরেকটা কারণ হচ্ছে যদি চিনি দানাদার থাকে, চিনি ভালো মতো গলে না যায়, তাহলে কিন্তু দেখা যায় যে উপরটা হার্ড হয়, ড্রাই হয়। আর তাই সব সময় মনে রাখবেন যে চিনিটা ভালো মতো যেন গলে যায়। এখন শুকনো উপকরণগুলো দেখুন যে আমি অল্প করে দিচ্ছি আর এগুলোকে আমি ভালো মতো মিলিয়ে নিচ্ছি।
ভালো করে দেখুন যে শুকনো যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো কিন্তু আমি ভালো মতো মিলিয়ে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই ভালো মতো মিলিয়ে নেবেন, নইলে কিন্তু দেখা যায় যে কেকটা কিন্তু আমাদের ভালো হবে না। আর কেক যখন ভালো হবে না তখন কিন্তু ড্রাই কেকটাও ভালো হবে না। দেখুন ঠিক এরকম হবে ব্যাটারটা। এখন আমি দুটো দেখুন যে পাউন্ড কেকের যে মোল্ড সেখানে আমি বেকিং শিট বিছিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে এখন আমি ঢেলে দিচ্ছি আমার ব্যাটারটা। এটা কিন্তু আমি অর্ধেক অর্ধেক করে ঢেলে দেব যাতে করে সমান হয়। দুটো মোল্ডেই দেখুন যে আমি সমানভাবে ব্যাটারগুলো ঢেলে দিয়েছি। এখন এরকম একটা সাসলিকের কাঠি কিংবা যে কোনো একটা টুথপিক টাইপের কাঠি নিয়ে এভাবে করে দিয়ে দিতে হবে ব্যাটারটা, যাতে করে এর মধ্যে কোনো বাবল যদি থাকে সেটাও বের হয়ে যাবে। আবার এভাবে করে যদি ছাঁচের কোনো জায়গায় আমাদের দেখা যায় যে জায়গা থাকে তাহলে সেই অংশটাও এই ব্যাটারটা পূরণ করে নেবে। এখন আমি কিন্তু ওভেনটাকে 180 ডিগ্রিতে প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য। সেই প্রিহিটেড ওভেনে এখন আমি এগুলোকে 60 মিনিটে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু মনে রাখবেন আপার এবং ডাউন হিট যেটা সেটা হতে হবে, তাহলে দেখবেন যে কেকটা দুদিক থেকে একেবারে ভালো মতো খুব সুন্দরভাবে বেক হবে। আর দেখুন যে আমি এভাবে করে একটু এগুলোকে ট্যাপ করে নেব যাতে করে এয়ার বাবলগুলো ফুটে যায়। ঠিক 60 মিনিট পরে দেখুন যে আমি কেকগুলোকে বের করে নিয়েছি। এগুলো হয়েছে কিনা আমি একটু চেক করে নেই। দেখুন যে এরকম একটা কাঠি ঢুকিয়ে যদি দেখেন যে কাঠিটা একেবারে ক্লিন বের হচ্ছে, তার মানে বুঝতে হবে যে আমার একদম কেকটা পারফেক্ট হয়েছে। এখন এটাকে জাস্ট একটু ঠান্ডা করে নেব আমি, কারণ কেকটা যদি এই গরম অবস্থায় আমি কাটি তাহলে কিন্তু কেকটা সুন্দর মতো কাটা যাবে না। তাই একটু ঠান্ডা করে যখন আমরা কাটবো তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে স্লাইস করা যাবে। ঠান্ডা করে কেকগুলোকে দেখুন যে আমি ডিমোল্ড করে নিয়েছি। এখন কেকগুলোর পিছনে আমি যে দিয়েছিলাম একটা করে বেকিং পেপার, সেই বেকিং পেপারগুলো এভাবে করে আগে তুলে নেব। দেখুন কতটা সুন্দর একেবারে পারফেক্ট কেক হয়েছে। এখন এই কেকগুলোকে আমার কেটে নিতে হবে। আমি ঠিক দুপাশে যে পিসগুলো রয়েছে সেই পিসগুলো এখানে বাদ দেব। যেহেতু এটা মজাদার একটা কেক, এই পিসগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। ঠিক এইভাবে করে আমি সবগুলো কেক আগে স্লাইস করে নেব। স্লাইসটা অবশ্যই সবগুলোর জন্য সমান হয়, ঠিক সেইভাবে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে সবগুলো কেক একেবারে সেম টাইপের হবে। কারণ হিটটা যেহেতু এখানে সেম হবে, কোনোটাই কম বেশি হবে না, তাই এভাবে যদি সেম টাইপের স্লাইস করেন তাহলে দেখবেন যে আপনাদের কেকগুলো অনেক সুন্দর ক্রিস্পি হবে। এখন এভাবে আগে সবগুলো আমরা স্লাইস করে নেব। সবগুলো কেক দেখুন যে স্লাইস করে নিয়েছি। এখন এটাকে দেখতে সুন্দর করার জন্য আমি এরকম করে 4টা সাইড বাদ দেব। আপনারা এই সাইডগুলো দিয়েও কিন্তু জার কেক তৈরি করে ফেলতে পারবেন। আবার কেউ যদি চান যে না এগুলো সহই দেখা যায় ড্রাই কেক বানাবেন, সেটাও করতে পারবেন। তবে যেহেতু 4টা সাইড পোড়া পোড়া ভাব, ওগুলো যখন আমরা হিট দিয়ে ড্রাই কেক করব তখন আরও কিন্তু পুড়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না, খেতে কিন্তু ভালো লাগবে। আমি তাই এভাবে 4টা সাইজ সব বাদ দিয়ে দিলাম এবং সবগুলো এভাবে আমি কেটে নিচ্ছি। কেকগুলোকে দেখুন যে আমি খুব সুন্দর করে সাইডগুলো কেটে নিয়ে সেগুলোকে একটা ওভেনের ট্রেতে সাজিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঠিক 180 ডিগ্রি তাপমাত্রায় ওভেনে প্রথম 15 মিনিট বেক করব। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো কি করতে হবে। ঠিক 15 মিনিট পরে আমি এগুলোকে দেখুন যে একটু উল্টিয়ে দেবো। দেখেছেন এগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে করে সবগুলো উল্টিয়ে দিয়ে এগুলোকে আমি আবার 15 মিনিটের জন্য বেক করব। দেখুন আমি আরও 15 মিনিট এগুলোকে বেক করেছি এবং এগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা ক্রিস্পি। দেখুন সবগুলো কেক আমি বেক করে এগুলোকে ড্রাই কেক করে নিয়েছি। আমি কিছু আপনাদেরকে দেখিয়েছিলাম যে 4টা সাইড কেটে নিয়েছি সেগুলো, আর কিছু আমি দেখুন যে সাইডগুলো কাটিনি। এভাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য যে সাইডগুলো দেখুন যে কতটা ডিপ হয়েছে। যেহেতু আমরা ঘরে এটা খাবো, এটা আমাদের বিক্রির জন্য নয়, তাই এটা কিন্তু আমরা যে কোনোভাবেই করতে পারবো। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আমার পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।